যিনি সালাম দেয় তার সওয়াব বেশি, আর যিনি সালাম জবাব দেয় তার সওয়াব কম। অর্থাৎ যিনি সালাম দেয় সে 90 নেকি পায়, আর যে সালাম দেয় সে 10 নেকির অধিকারী। এখন নেকের দিক থেকে আমরা কম বেশি আছি না? বেশি কে? যিনি সালাম আগে দিছে তার নেক বেশি, আর আপনারা সালাম লইছেন, আপনাদের নেক কম। এখন আমাদের সমান সমান থাকার দরকার আছে না নাই নেকের দিক থেকে? কি আপনারা আমার কথা বুঝেননি? আমি কি ইংরেজি বলি না বাংলা? আওয়াজ দেন না, ইংরেজি না বাংলা? তো বাংলা যদি বলে থাকি তাইলে আপনারা রসুলের মাসালা অনুযায়ী যিনি সালাম দেয় তিনি 90 নেকি, আর যে সালাম লয় তার 10 নেকি। এখন আপনারা সওয়াবের দিক থেকে আমার সমান হইতে চান কি চান না? আওয়াজ দেন না পিছনের ভাইরা। সওয়াবের দিক থেকে আপনারা সমান হইতে চান কি চান না? তো সালামের দিক থেকে যদি সওয়াবের দিক থেকে সমান সমান হইতে চান তাহলে একটা সালাম দেন তো দেখি। হয় নাই? ওই আমার যুবক ভাইরা দেখেন হামুকের মতন মুখ বন্ধ করে আসে। আরো আওয়াজ দিয়া, উচ্চ আওয়াজ দিয়া একটা সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বুঝা যায় নবীর প্রেমিক এই প্যান্ডেলে আছে। আসেন না বাবারা, বসেন, ভিতরে বসেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা শাফিআল মুজলাবিন, আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু আসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওয়া মা আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। وقد قال النبي صلى الله تعالى عليه وسلم من عادى لي وليا فقد آذنت للحرب. وقد قال النبي صلى الله تعالى عليه وسلم قال خرجنا مع رسول الله صلى الله تعالى وسلم إلى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله تعالى عليه وسلم وقد قال الله تعالى إذا في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
محمد وعلى آله বাবার একটু সামনে আসেন, আপনারা সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি তাইফের জমিনে পাথরের আঘাতে জোরসে মুবারক রক্ত জমিলে তবুয়া করেছেন লাজাতের দোয়া, প্রভু ক্ষমা করে দাও তাদের। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি এই যে আপনারা দুরূদ শরীফ পড়তেছেন, এই দুরূদ আজকের এই মাহফিলের চিত্র। এই যে এখানে হযরত নিয়ামত শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের প্রাঙ্গণের এই মাহফিলে আমার নবী দেখার মতো ক্ষমতা আছে না নাই? আসার মতো ক্ষমতা আছে না নাই? নবী এখানে হাজির নাজির থাকার ক্ষমতা দিয়েছেন কে? আর আওয়াজ দেন না, কে দিয়েছেন? আর আমাদেরকে দেখার মতো শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি যে আমাদেরকে দেখেন, এই দেখা ক্ষমতাটা দিয়েছে কে? পৃথিবীর কোন মানুষ, লক্ষ কোটি মানুষ যদি শত্রুতামি করে, এই কথা অবিশ্বাস করে, তাইলে কি আল্লাহর ওলিদের কোনো ক্ষতি করতে পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির এবং নাজির থাকার ব্যাপারে মানুষ যদি এটা অস্বীকার করে, তাহলে আল্লাহ যেখানে অলরেডি কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন যে আমি যেরকম মানাহানু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, আমি যেরকম তোমাদের শাহরগের চাইতে আরো অতি নিকটে, তোমাদের স্রষ্টা তোমাদের আল্লাহ, আর আমার নবী হচ্ছে আন নবী আউলা মিনকুম, আমার নবী তোমাদের কাছে তোমাদের জানের চাইতে আরো নিকটে। যেরকম সুবহানাল্লাহ, আরে আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। আমার নবী আজকের এই মাহফিলের চিত্র আপনারা দেই, আপনাদের দেহের মধ্যে গুনাহ আছে, জবানের মধ্যে গুনাহ আছে, হাতের মধ্যে গুনাহ আছে, পায়ের মধ্যে গুনাহ আছে। এই গুনাহ নিয়ে ওযু করে যখন প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন, এই জবান দিয়ে যদি দুরূদ শরীফ পড়েন, আপনাদেরকে দেখার মতো রাসূলের ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ দেন না, আছে না নাই? আমার ভাবারে একটু সামনে আসেন না, সামনে আসেন। কি আপনারা ভয় পাচ্ছেন কেন? সামনে আসেন, একটু দুরূদ শরীফ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন মহব্বতের সহিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। জবান খুলে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা তাইফের জমিনে হাসরের ময়দানে সেজদায় পড়ে কাঁদবেন লোভে যারা যা মাফ করিয়া দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে আল্লাহর জিকির করবেন। কার জিকির? আর আওয়াজ দেন না, কার জিকির? এই নিশিরাত্রিতে যদি কয়েকবার আল্লাহকে ডাকেন, হয়তো হইতে পারে আজকের এই মাহফিলে আপনার ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে। সমুদ্রের লক্ষ কোটি ঝিনুকেরা এই সারা রাত্রিবার সমুদ্রের পাশে এসে তাদের ডানা দুটা মুখ দুটা খুলে আল্লাহর জিকির করতে আরম্ভ করে। হঠাৎ করে জিন্দিগির এমন একটা সময় আসে যেই সময় তাদের ভিতরে লক্ষ কোটি ঝিনুকের মধ্যে থেকে কিছু সংখ্যক ঝিনুকের ভিতরে মণিমুক্তা অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে আর আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। তদ্রুপ আউলিয়ার দরবারে আসছেন। জোরে বলেন কার দরবার? অলির দরবার। জোরে বলেন কার দরবার? অলির দরবারে আসছেন। একটু জবানটা বন্ধ রাখবেন না। এই জবান যদি বন্ধ রাখেন, কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর দরবারে? জবান খুলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। বন্ধ নাই, সবাই একসঙ্গে আল্লাহ 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 এইলা হর দরিয়ার মাঝে এইলা হর দরিয়ার মাঝে কিশার কর হেলা কিশোর দেখা সাইয়ার দেখা কিশোর দেখা সাইয়ার দেখা দুই যায় তোর বেলা রে আল্লাহ আল্লাহ এইলা হর দরিয়ার মাঝে এইলা হর দরিয়ার মাঝে কিশার কর হেলা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওমর ঘুমায় না নাম জপায় আল্লাহ একেবারে ঘুমাইয়া মন কয়বারের মাজার মন ঘুমায় না রে আল্লাহ 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 কত ছিল রাজা বাদশাহ কত ছিল রাজা বাদশাহ দুনিয়ার মাজার বাদশাহ সাড়ে তারা দুনিয়া সাড়ে তারা শৈলা গেল কয়বারের মাজার মন ঘুমায় না রে আল্লাহ। আরে যুবক ভাইরা, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আল্লাহ 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 আল্লাহ
তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক আদর কইরা ডাকলে রে বান্দা গুনা করব মাফ আল্লাহ 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 তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক আদর কইরা ডাকলে রে বান্দা গুনা করব মাফ তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাবুদ মাওলায়া আমরা কি নাম দইরা ডাকব তোমার মাবুদ মাওলায়া আমরা কি নাম দইরা ডাকব তোমার কি নাম দইরা ডাকলার মাওলা তারাই নিবা বান্দারায় আমরা কি নাম দইরা ডাকব তোমার আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাইকাসার ইউনুস গালাবে মাসার পাটে রইলেন পড়ে মাসার পাটে থাইকা ইউনুস হাজম কেন হইল না আমরা কি নাম দইরা ডাকব তোমার আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এই যুবক বাবারা আর জবানটা খোলো না আল্লাহ 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 এক ডাইকাসান আইব গলাবে সর্ব অঙ্গ কিলা পড়ে কিলা হইল জর্রা জর্রা তবু আইব বলে না রে আমরা কি নাম দইরা ডাকব তোমার আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কাজী বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তা আল্লাহ কাজী বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তা লাখ সামে থানা কালিয়া বোরা ডাকাতিয়া নদীর উত্তর পালে আমার কাজে বাবার আস্তানা কি সুন্দর বানাই লাগ তোমার রাস্তা আল্লাহ আল্লাহ ও নিয়ামত শাহ বাবা মাওলা না কি সুন্দর বানাই লাগ তোমার রাস্তা আল্লাহ 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 আল্লাহ
ও নিয়ামত শাহ বাবা মাওলা না কি সুন্দর বানাই লাগ তোমার রাস্তা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? এই ফতোয়া কি আমার না আল্লাহর? আর আওয়াজ দেন না, এই ফতোয়াটা কার? আল্লাহ। বাগদাদের জমিনে এক হাবেজ সাহেব, হেতার নাম হলো খালেক মিস্ত্রি। জোরে বলেন কি? খালেক মিস্ত্রি। এতার ফ্যাটের মধ্যে এমন বেদনা, যেই বেদনা বাগদাদের কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না। হেতার পরিবারে কয়, আশেপাশের মহিলারা কয় হুঁচিনি, কয় কিতা হুই দেখেন আঙ্গ গ্রামের কোনার মধ্যে একটা মাজার আছে, হিয়ানের মধ্যে মানুষ বিপদে পড়লে যাইয়া যা চায় তাই পায়। আমাদের তো কোরআনে হাফেজ মানুষ, হাফেজ সাহেব মানুষ, আমাদের কণ্ঠ ভালো। আমার আঙ্গ মনে হয় একটু যাইয়া সেখানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করলে মনে হয় যেন আপনি ভালো হয়ে যাবেন। তো খালেক মিস্ত্রি রহমত তিনি সেখানের মধ্যে গেলেন, গিয়ে যাইয়া কত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পরে ওই দিন দেখলেন যে ওনার বেদনাটা আগের সাথে আরো বাড়ছে। আগের সাথে কি হয়েছে? বাড়ছে। আবার দ্বিতীয় দিন করলেন, তিনি সেখান থেকে আসেন না। দ্বিতীয় দিন করলেন, দ্বিতীয় দিন করার পর আরো প্রথম দিনের চাইতে আরো একটু বাড়ছে। আবার তৃতীয় দিন করলেন, তৃতীয় দিন এত প্রচন্ড ব্যথা, তার জবান থেকে আর কোরআন শরীফের আওয়াজে আসতেছে না। তিনি কি করলেন? রাগ হয়ে আর বন্ডামিরা জায়গা পায় না, ফাঁসে জঙ্গল থেকে একটা লাঠি আনি এই মাজারের উপরে 3টা বাড়ি। কয়টা বাড়ি? আর আওয়াজ দেন না, কয়টা? কয় বন্ডামিরা জায়গা পাও না, যদি তুমি রজার মধ্যে জিন্দায় থাকতা তো আমার অবস্থাটা দেখতে আমি কিলে এখানে আইসা কোরআন শরীফ পড়ি। হ্যাঁ, বাড়ি দিয়ে এখন সোনার সান্দে হয়ে গেছে। মানুষের ঝগড়া করলে কি হয়? একটু দৌড়াদৌড়ি করলে ক্লান্ত হয়ে যায় না? কথা বলে না, ক্লান্ত হয়ে যায় না? মারামারি করলে বা দৌড়াদৌড়ি করলে, পরিশ্রমের কাজ করলে একটু ক্লান্ত হয়ে যায় না? উনি ক্লান্ত হয়ে এই মাজারের পাশে হঠাৎ করে শুয়ে পড়ছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখায় পাহাড়ের পাদদেশ থেকে একজন আল্লাহর ওলি, সুন্দর দাড়ি, নুরানি চেহারার অধিকারী এই লোকটা আসতেছে। আর ওই খালেক মিস্ত্রিও কি করতেছে? ওই পথ দিয়া যাইতেছে। হঠাৎ করে সামনাসামনি মুখামুখি যখন হয়ে যায়, ডাক দিয়া বলে, ও হাফেজ সাহেব, কাজটা তুমি ভালো করো নাই। কয় কি করছি? ফিটটা দেখায়, কয় দেখো তো আমার ফিটের মধ্যে 3টা বাড়ি আছে। আল্লাহু আকবার! আর চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, কে গো মেরেছে আপনাকে? আপনার পিঠের মধ্যে 3টা বাড়ি দেখা যায়, আনাম রক্ত পড়তেছে। কে এত দুষ্ট? কয় দুষ্ট তো দুনিয়ার কোন মানুষ নয়, দুষ্ট হইলেন আপনি হাফেজ সাহেব। সুবহানাল্লাহ কইতেন না? আর আওয়াজ দিয়ে কইতেন না সুবহানাল্লাহ? হাফেজ সাহেব, প্রথম দিন যখন আমার রওজা শরীফের পাশে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করলেন, আপনার কোরআন শরীফ শুনতে ভালো লাগে। আমি ভাবলাম রওজা শরীফ থেকে যদি আল্লাহর দরবারে দোয়া করি ফ্যাট বেদনা ভালো হয়ে যাওয়ার জন্য, আর আমার রওজার মধ্যে মাজারের মধ্যে কোরআন পড়া হবে না। এই জন্য আল্লাহর দরবারে আমি বলছিলাম ব্যথাটা আর একটু বাড়ুক, যার জন্য আপনি দ্বিতীয় দিন কোরআন শরীফ তেলাওয়াত করলেন। রওজা শরীফ থেকে শুনতে আমার খুব ভালো লেগেছে, আমি শুনতে চাই। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলাম আপনার বেদনাটা যেন আর একটু বাড়ে, আর একটু কোরআন শরীফ যেন আপনি আমার রওজায় পড়েন।
কিন্তু তৃতীয় দিন যখন আপনার বেদনাটা বেড়ে যায়, জঙ্গল থেকে একটা লাঠি এনে মাজারের উপর আপনি 3টা বাড়ি দিয়েছেন, এই দেখেন 3টা বাড়ি আমার ফিটের মধ্যে লেগে আছে। আল্লাহু আকবার! আর চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর ডাক দিয়ে বলে, খালেক রে, ও খালেক, তোমার পেটটা দেখাও। এবার যখন জামালকে দিছে, পেটের মধ্যে এভাবে মোছা দিছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুমের আগে বলছে, হাফেজ সাহেব, তোমার পেট বেদনা হওয়ার আগে পরে তুমি কি আমার রোজার মধ্যে আসি কোরআন শরীফ পড়বানি? কয় ওয়াদা দিলাম। হুজুর পায়ের মধ্যে, স্বপ্নের মধ্যে পায়ের মধ্যে পড়ে বলে, আমি ওয়াদা দিলাম, আমি খালেক মিস্ত্রি যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকব, প্রতি মাসে একটা খতম আপনার রোজা শরীফের মধ্যে এসে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলির তার ফ্যাটের মধ্যে যখন মুছা দেয়, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার ফ্যাটের মধ্যে আর কোনো বেদনা নাই। আরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওলিরা জিন্দা না মুর্দা? আর কন্যা জিন্দা না মুর্দা? এই ক্ষমতা দিছে কে? আরে আওয়াজ দেন না, দিছে কে? মানুষ বিপদে পড়লে যায় ওলির দরবারও, বিপদে পড়লে যায় জিয়ারত, মাজার জিয়ারত, কয় এটা বেলে সেরেক। আর যে আল্লাহর ঘর বিপদে পড়লে সিন্নি দেয়, কার ঘর? আর কথা কন না, কার ঘর? জুমা মসজিদ খায় কে? কথা কয় না, খায় কে? বান্দায় খায়, মানুষে খায়। আর মাজারের মধ্যে সিন্নি দিলে কে খায়? কি জিনে খায় না বন্দা? আর আওয়াজ দেন না, কে খায়? বন্দা খায়। হিয়ানো বন্দা খায়, এখানেও কে খায়? আর আওয়াজ দেন না, কে খায়? বান্দায় খায়। জোরে কন না সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে কন না সুবহানাল্লাহ। আর ভাইরা, বর্তমান যুগে কিছু ভাই বাবারা আছে বিদেশ থেকে আসার পরে কয়, সৌদি আরব যেখান থেকে ইসলামের জন্ম, ওই দেশের মধ্যে মাজার নাই। বাংলাদেশের মাজার পূজা করে মানুষটি শারিকি হয়ে যাইতেছে, বেদাতি হয়ে যাইতেছে। আর তারা কয় সৌদি আরবের মধ্যে মাজার নাই, বাংলাদেশের মধ্যে এত মাজার আসলো কই? বাবা শাহজালাল ইয়ামিনীর বাড়ি কোনায়? কি তো কথা কন নাগা? ওই যে ওনারা বলতেছে ইয়েমেন দেশে। জোরে বলেন কোথায়? ইয়েমেন দেশে। আমার বাবারা, ইয়েমেন দেশের বাদশা শরবতের মধ্যে বিষ মিশাইয়া এক আল্লাহর ওলির এভাবে সামনে দিছে। আল্লাহর ওলি ওই ইয়েমেন দেশের বিধর্মী বাদশার সামনে যায় বলে, বাদশাহ কামটা ঠিক করো না। কয় কি? কয় যে আল্লাহ তোমারে বাদশাহী দিয়েছে, সে আল্লাহর হুকুম নিয়ে আমি তোমার সামনে আসছি, তুমি কলমা গ্রহণ করো। কয় যদি কলমা গ্রহণ না করি কি হবে? কয় তুমি ধ্বংস হয়ে যাইবা। কয় তোমার সাথে তোমার আল্লাহ আছে? কয় আহা আছে। কয় বিপদে পড়লে কি তোমারে সাহায্য করতে পারবে? কয় হ্যাঁ। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ কয় আসলে কি পারবনি? কয় পারবো। কয় তাইলে আসো আমার রংমহলের মধ্যে, রাজমহলের মধ্যে। বাদশাহ দাওয়াত দিলেন দরবেশে। দরবেশে কয় আমি দাওয়াত খাইতে আসি নাই, আমি কলমা প্রচার করতে আসছি। কার কালমা? আর আওয়াজ দেন, কার কালমা? আল্লাহর কালিমা আমি প্রচার করার জন্য আসছি। এবার আল্লাহর ওলিরে বিষ দিয়ে আপ্যায়ন করলেন, শরবতের মধ্যে বিষ মিশাইয়া। কি মিশাইয়া? বিষ মিশাইয়া আপ্যায়ন করলেন। দরবেশ একবার বলে, বাদশাহ, ও বাদশাহ, পাগলামি করি আল্লাহ, যে আল্লাহ আপনার এত সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, ইয়েমেন দেশের রাজত্ব আপনার হাতে দিয়েছে, মূর্তি পূজা ছাড়ি দিয়া ওই আল্লাহর ইবাদত করেন। আপনি আমার হাতে বায়াত দিয়া, বায়াত গ্রহণ করে আপনি মুহাম্মাদি কালিমা, আল্লাহর হাবিবের কালিমা গ্রহণ করেন। আল্লাহর হাবিবের কালিমা বলেন, আপনি মুসলমান হয়ে যান। কয় তুমি বলছো তোমার আল্লাহ নাকি সত্য? যদি সত্য হইয়া থাকে শরবতটা খাইয়া দেখাও। কয় বাদশাহ, শরবতের মধ্যে তো বিষ মিশাইছ, এই বিষে তো কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার! আরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাদশাহ একবার দুইবার বলতেছে, আল্লাহ যদি তোমার সাথে থাকে খাইয়া দেখাও।
তুমি এত বাহাদুরি দেখাও তোমার খোদারে লইয়া। এবারে ডাক দিয়া আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাদশা রে, এই শরবতটা আমি পান করব, কিন্তু বিষটা যাবে তোমার গলায়। শরবত পান করব আমি, কিন্তু মারা যাইবা তুমি। কয় বলো কি? হ্যাঁ, শরবতটা আমি পান করব, কিন্তু এটার এই বিষ আমাকে ধরার মতো ক্ষমতা নাই। এই বিষ ধরবে তোমারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমি বিশ্বাস করি না। ওই রাজমহলের ডাইন পাশে, বাদশার ডাইন পাশে আছে বাবা শাহজালাল ইয়ামানি। সুবহানাল্লাহ। তখনও তিনি মুসলমান হন নাই। কি হন নাই? আরে আওয়াজ দেন, কি হন নাই? ডাইন পাশের মধ্যে শাহজালাল ইয়ামানি দেখতেছে তামসা। দরবেশ বেড়ায় কয়, আমি বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করলাম বাদশাহ, তবে তুমি আমারে শরবতটা খাওয়াইও না যদি বাঁচতে চাও। কয় না, বাঁচতাম চাই না, তোমারে মারতাম চাই। কারে মারতে চায়? দরবেশতে। জোর বলেন কারে? আরে আওয়াজ দেন না, কারে? দরবেশতে। মনে করেন আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি। এখন বিসমিল্লাহ কয়া যখন শরবতটা পান করছে, এ হঠাৎ করে বাদশার নাকে মুখে রক্ত উঠা বাদশা নিজেই মারা গেছে। কোন দেশের বাদশা? ইয়ামেনের। জোরে বলেন কোন দেশের? মন্ত্রী মিনিস্টার যারা ছিল তারা বলে, হুজুর আপনি আমাদের পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার মন্ত্রী মিনিস্টাররা কয়, হুজুর আপনি তো বাদশাহীর আসনটা খালি করে দিচ্ছেন, বাদশা তো এখন মারা গেছে, এখন বাদশা হবে কে? কই যে বাদশার ছেলে আছে শাহজালাল। শাহজালালের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর যেই খোদার কালিমা পড়ে আপনি বিষ পান করলেন, মারা গেল আমার বাবা, এই দুনিয়ার ইয়ামেন দেশের বাদশাহী আমি চাই না। আমি চাই শুধু আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনার সাথে থাকার জন্য। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহী ছাড়ি এই দরবেশ বেড়ার লগে ঘুরছে। দরবেশ বেড়া কয়, যাও তুমি হিন্দুস্তান থেকে বাংলার জমিনে যাও, তোমারে ক্ষমতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কর, আওয়াজ দিয়ে কর না। কি দেওয়া হয়েছে? ক্ষমতা। এই বাবা শাহজালাল ইয়ামেনি কিন্তু বাংলাদেশি না। কোন দেশি? ইয়ামেন দেশে। জোরে বলেন কোন দেশি? ইয়ামেন দেশি। আর সৌদি আরবে বলে মিলাদ নাই। সৌদি আরবে মিলাদও আছে, সৌদি আরবে রওজা শরীফও আছে, সৌদি আরবে মাজারও আছে, সৌদি আরবে জিয়ারতও চলে। সুবহানাল্লাহ কইতেন না? এটা পকেটে রাখেন। জোরে কর না সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায় হায় গাউসে পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ওরে 3/12 30 বছরে বাইরে কারো আকল
বলে জ্ঞান হয় না ওরে 6 মাসের কালে আবার ফায়জে 16 আনার বন্ধু ফায়জে 16 আনা ওরে যারে ইচ্ছা তারা দিয়া মিলায় তাওহীদের মেলা ওরে যারে ইচ্ছা তারা দিয়া মিলায় তাওহীদের মেলা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের মারহাবা কন্যা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের ওরে চাইলে কাহ পীরের বস্তু নিতে নাহি পারে ওরে উপযুক্ত হইলে পরে কাছে নিবে টেনের বন্ধু কাছে নিবে টেনে ওরে জোর করিয়া দিবে তোমায় বাবের যত জ্বালা ওরে জোর করিয়া দিবে তোমার বাবের যত জ্বালা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের মারহাবা বলেন ওরে কেউ বুঝতে পারে না রে আল্লাহর ওলির খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা ওরে জোর করিয়া তার গতে মরণ জ্বালা কেউ বুঝতে পারে না রে নিয়ামত শাহের খেলা সুবহানাল্লাহ কইতেন না আর আওয়াজ দিয়া কইতেন না সুবহানাল্লাহ আপনারা কি আল্লাহর ওলিরে ভালোবাসেন কারা কারা ভালোবাসেন নাতুড়ে দেখান তো তাকবীর আল্লাহু আকবার রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ হাত উঠান না রহমতের ফেরেশতারা হাত উঠান সে জোরে সোরে জবান খুলে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার না এটা 2016 সালের তাকবীর জোরে জোরে হাত দেন না এই যে যুবকের দলেরা আইতেছে দেখবেন এখন সিললে আমি মাঠ গরম করে আলাইব ছাই এই যুবক ভাইরা আওয়াজ দাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওই হিসেবে হামুইকা চড়ার মতন বই রয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখছেন নি একবার হাড় আলাইতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহ জাখালে আমরা আসি সেখানে মিলাদ কিয়াম জাখালে আমরা আসি সেখানে আল্লাহর ওলি জাখালে আমরা আসি সেখানে শাহপুরের পিশাব জাখালে আমরা আসি সেখানে সুন্নি উলামায়ে কেরাম জাখালে আমরা আসি সেখানে আল্লাহর ওলি নিয়ামত শাহ জাখালে আমরা আসি সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলনা মারহাবা আওয়াজ দিয়ে বলনা মারহাবা একটু জবান খুলে আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ গরম চাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা قال النبي صلى الله تعالى وسلم من عادى لي وليا فقد آذنت للحرب আল্লাহর নবী ফরমান মান আদালি ওয়ালিয়ান যে ব্যক্তি ওলি আল্লাহর সাথে দুশমনি করে কার সাথে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হারব
কয় সে যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। ওলি আল্লাহর সাথে দুশ্মনী করা, ওলি আল্লাহর সাথে শত্রুতামি রাখা মানে কার সাথে যুদ্ধ করা? পৃথিবীর কোন মানুষ কি আল্লাহর সাথে যুদ্ধ করে বাইরব? কথা কন না কা? এরম শক্তি আছে? নমরুদ্দা কইছে আল্লাহরে মারিয়া লাইব। কারে মারব? জোরবার না, কারে মারব? নমরুদ্দা সৈন্য সামান্ত লয়ে আকাশের দিকে তীর মারছে। আল্লাহ জিব্রাইলে ডাক দেয়, জিব্রাইল যা তীরের মধ্যে রক্ত লাগাই দে। আর রক্ত যখন আবার নিয়া পৃথিবীর মধ্যে তীর আসছে, তখন নমরুদ্দা কইছে খোদারও মারিয়ে লাইছি। কারে মারিয়ে লাইছে? আরে আওয়াজ দেন না, কারে? খোদারে মারিয়ে লাইছে। এখন কয় আমি নিজেই খোদা। কে কয়? নমরুদে। জোরে বলেন, কে কয়? আমার আল্লাহ পাক আফ্রিকার জঙ্গল থেকে সাধারণ ছোট্ট একটা মশা, ল্যাংলা মশা। কি মশা? ল্যাংলা মশারে বাড়াইছে। কয় মশারা, তুই তো আমার সৃষ্টি জীবের মধ্যে ছোট্ট ক্ষুদ্র একটা ল্যাংলা মশা, যাইয়া নমরুদের নাকি দিয়ে একটু ঢুকছাই। নমরুদে নাকি খোদা দাবি করে, সে তারে নিজে বড় মনে করে। বাদশাহিত্য দিলাম আমি, সম্মান দিলাম আমি, আমার সাথে সে এখন শত্রুতামি করে। ল্যাংলা মশা যাইয়া আস্তে আস্তে নমরুদ্দার রাজপ্রাসাদের মধ্যে যাইয়া নিঃশ্বাসের সাথে নাকে দিয়ে ঢুকছে। ডুইকা ব্রেনের মধ্যে খালি আস্তে আস্তে কামড়ায়। কোথায়? আর যেরকম কোথায়? মাথার ব্রেনের মধ্যে কামড়ায়। এখন মাথা আর বালা লাগে না, আর দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ বাদ রাখে নাই, রাষ্ট্রে রাখছে নিজের দেহরক্ষীরে। তুই একটা কাজ করবি। কয় কিটা? তোর ফায়ের জুতাটা দিয়া আমার মাথার মধ্যে বাড়ি দিবি। ফায়ের জুতা শক্ত না নরম? আরে কথা কন না, শক্ত না নরম? এই যুবক ভাইরা, ফায়ের জুতা শক্ত না নরম? আরে নরম। কিছু কিছু জুতা আছে নরম, নরম আছে না? কয় নরম অংশ দিয়া তুই আর মাথার মধ্যে মৃদু মৃদু বাড়ি দিবি, আমি একটু ঘুমাইম। এখন সাগরিকা কত নিকৃষ্ট জাত, হেতে হেতে নিজে বাদশা হইয়া এরপরে আমার রাখছে তার মাথার মধ্যে জুতা দিয়ে ফিরতাম। এক কাজ জুতার উল্টা ফিট দিয়া দিছে বাড়ি, বাড়ির লগে মাথাদার দুইটা বাঘ। আর মশা ব্যান 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 আমরাই না শুনি। জিগির করছে কার? আল্লাহ। আল্লাহর জিগির করতে করতে আকাশের দিকে উঠে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে বাবা শাহজালাল ইয়ামানের ধ্বংস করার জন্য কত মানুষ বাবা শাহজালাল ইয়ামানের শত্রু আছিল না? কি কথা কন্যা আসিল না? আল্লাহ আমি আমার বন্ধুরে আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে উঠাই, যে গেটের নিচে দিয়া তোরা কানো ধরে আইবি আর যাইবি। ওই চিনি আর কথা কয় না, ওই চিনি। আল্লাহ ওলি আল্লাহ স্থান কোথায় দিছে? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে বাংলাদেশের টার্মিনাল, সেখানের মধ্যে কার নাম? অলির নাম, আল্লাহর অলির নাম। জোরে বলেন, কার নাম? আল্লাহর অলির নাম। বাবা শাহজালাল ইয়ামিন সিলেট যখন আইছে, গোর গোবিন্দ বাদশা কয় সাবুরিয়ারে, কয় কিতা? কয় তোর এই ডিব্বার ভিতরে বইরা সাপের লগে আমারে লইয়া যা, নইলে শাহজালাল ইয়ামানি যেই ইমানি তলোয়ার লইয়া বাংলাদেশের মধ্যে আইছে, তার তলোয়ারের সামনে যদি আমি পড়ি, আমার কোনো অস্তিত্ব থাকতো না। সাপুরিয়া ককইটা তো একটা সহজ কাজ, আমি আমার বাক্সের ভিতরে বইরা তোমারে নিরাপদ স্থানের মধ্যে লইয়া যাই। এখন সাপুরিয়া পার হইতেছে, বাবা শাহজালাল ইয়ামিনী চোখ বন্ধ করে আছে। কি বন্ধ করে আছে? আর আওয়াজ দানা কিতা বন্ধ করে? হঠাৎ করে ওনার রাডারের মধ্যে বেশি উঠল যে গোর গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ খান খান হয়ে গেল। এখন গোর গোবিন্দ তো দেখা যায় না, দেখা যায় সাফুলিয়ার বাক্সের ভিতরে সাপের সাথে বাক্সের ভিতরে ঢুকছে। ঢুকিয়া সে সুরমা নদী পার হইতে চায়। কোন নদী? এবার হঠাৎ করে বাবা শাহজালাল ইয়ামানী ডাক দিয়া বলে, সাফুলিয়ারে, এই গোর গোবিন্দ বাদশাহ মুসলমানদের উপর কত অত্যাচার করছে, অনাচার করছে, কত মানুষরে নিরপরাধ মানুষরে মারছে কোরবানি দেওয়ার কারণে, আকিকা দেওয়ার কারণে।
তার শায়েস্ত করার জন্য আমার মুর্শিদ কাবলা আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। কই লইয়া যাস? সাপুড়িয়া কয় হুজুর বাঁচার কোনো উপায় নাই, তাড়াতাড়ি করে আমনে আমারে কলমা আগে মুসলমান বানান। সুবহানাল্লাহ কইেন না, একজনে কইেন না সুবহানাল্লাহ। ওলিদের শক্তি কার? আল্লাহ প্রদত্ত। ওলিদের শক্তি কার? আল্লাহর। জোরে কর না কার? আরে এটা তো আঙ্গ সুন্নিদের দলিল। আমার ভাইরা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করলেন, ভারতের জমিনে সমস্ত আলেম ওলামারা ফতুয়া দেয়, কয় ও বাদশাহ আলমগীর, এই দেশের মানুষ শিরিক করতেছে মাজারের মধ্যে যাইয়া। খাজা মাইনুদ্দিনের মাজারের মধ্যে যাইয়া শিরিক করে, ওখানের মধ্যে যায় মানুষ গোলাপ ফুল দেয়, ওখানের মধ্যে যায় মানুষ আগরবাতি জ্বালায়, ওখানের মধ্যে যায় মানুষ আল খাজা মাইনুদ্দিনের কাছে কিছু চায়, আল্লাহর কাছে উসিলা দিয়া কিছু চায়। তো খাজা বাদশাহ আলমগীর তো আল্লাহ তো আর কয় না, খাজা মাইনুদ্দিনের কি কয় না? আল্লাহ তো আর কয় না, উসিলায় না চায়, কিসে চায়? আর আওয়াজ দিয়া কর না, কিসে চায়? এখন বাদশাহ আলমগীর ছিলেন একজন শিক্ষিত মানুষ, মুহাদ্দিস। সুবহানাল্লাহ কোন, আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ। আর মেরে বাবারা, বাদশাহ আলমগীর ডাক দিয়া কয়, ভারতের জমিনের ওয়াহাবি আলেমরা, খারিজি আলেমরা, কওমি আলেমরা একসাথে কয় হুজুর এই মাজার আর রাখা যাবে না। কয় কেন? মাজারের মধ্যে শিরিক চলে, মাজারের মধ্যে বেদাত চলে, মাজারের মধ্যে নামাজ চলে, এই মাজারের মধ্যে কোরআন তেলাওয়াত চলে, মাজারের মধ্যে গোলাপ জল দেয়, মাজারের মধ্যে মানুষ আগরবাতি দেয়, গোলাপ জল দেয়। কয় এটি সব শিরক বেদাত নাজায়েজ কাজ। বাদশাহ আলমগীর কয় তোমরা কি কইতে চাও? কয় মাজারটা ভাঙ গেলাম। আচ্ছা ঠিক আছে, মাজার ভাঙ্গুম, কিন্তু তোমরা আমার সাথে ধাওয়ান লাগবো। কারে কয়? দিল্লির হুজুরদেরকে, দিল্লির ওলামায়ে কেরামদেরকে, বড় বড় মুফতি সাহেবদেরকে। কয় তো কি করবেন আপনার সাথে গেলে? কয় তার রওজার সামনে যাইয়া আদবের সহিত ঢুকবো। সুবহানাল্লাহ কোন, কিসের সহিত? আদবের সহিত ঢুকে রওজা শরীফের সামনে যাইয়া সালাম দিব। যদি সালামের জবাব পাই তা তো ভালো, প্রথমবার সালাম দিব, দ্বিতীয়বার সালাম দিব, তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি কোনো জবাব নাই, মাজারটা ভাঙ্গা হালাইব, আমার কোনো অভিযোগ থাকবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আর খাজা মাইনুদ্দিন চিশতি এ জগতে করলা পাগল, আজমিরা ঘুমাইয়ার খাজা, আজমিরা ঘুমাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আর খাজা মাইনুদ্দিন চিশতি এ জগতে কর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পতন বাতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুফতি জুনায়েদ সিদ্দিকী আত্মাহিদি সাহেবের আগমন, এই মদিনার পক্ষ থেকে, নাফরাবাসীর পক্ষ থেকে, সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত্মাহিদি সাহেব হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ হুজুর অল্প কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। অতএব আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দয়া করে এই জান্নাতের বাগানে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হুজুর অল্প কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে তাকিয়ে পেশ করবেন। খাজা মাইনুদ্দিনের চিশতি রহমতুল্লাহ আলাইহি রওজা শরীফ গেছেন, সমস্ত ওলামায়ে কেরামদেরকে শুনেন,
সমস্ত কওমি ওলামায়ে কেরামদেরকে নিয়ে যায়া রওজা শরীফের সামনে যায়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমির। কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি। কোনো জবাব নাই। 3 নম্বর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। সালামের কোনো জবাব নাই। তিনি ফিস দিয়া যখন ফিস দিছেন, খাজা মাইনুদ্দিনের রওজাটা ফিস দিছেন যে ঠিক আছে আপনারা মাজার ভাঙ্গেন, আমার কোনো অভিযোগ নাই, যেহেতু 3 বার পর্যন্ত সালাম দিলাম, কোনো জবাব আর আওয়াজ দেয় না, কোনো জবাব নাই। যখন যেই মাত্র ফিস দিছেন রওজা শরীফ থেকে আওয়াজ শোনা যায়, ডাইন হাত উপরের দিকে উঠাইয়া রওজা শরীফ থেকে সালামের জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া বাদশাহ আলমগীর। যখন সুবহানাল্লাহ আওয়াজ যখন সুবহানাল্লাহ। হুজুর প্রথম সালাম দিলাম কোনো জবাব নাই, দ্বিতীয় সালাম দিলাম কোনো জবাব নাই, তৃতীয় সালাম দিয়া যখন আপনার রওজা শরীফটা ফিস দিয়াছি, তৃতীয় সালামের সময় আপনি কেন জবাব দিলেন? কয় প্রথম সালাম যখন তুমি আমারে দিয়েছো আমি শুনেছি, জবাব দিলে কিন্তু দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করে দেই নাই। সুবহানাল্লাহ কোন। কয় কোথায় ছিলেন? কয় তখন ছিলাম আমি খানে কাবার জিয়ারত অবস্থা। দ্বিতীয় সালাম যখন দিয়েছো কানে শুনেছি, উত্তর দিলে দিতে পারতাম, কিন্তু দেই নাই ইচ্ছা করা। কয় কোথায় ছিলেন? কয় ছিলাম আমি মদিনার রাসূলের রওজায়। সুবহানাল্লাহ। তৃতীয় সালাম যখন দিয়েছ, মদিনার থেকে আমি এই আজমির নামক জায়গায় ভারতের জমিনে এসে তোমার সালামের জবাব দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। এটা তো হইল আমগো সুন্নিদের দলিল। কার দলিল? এবার দেখেন মাযহাব মানে কওমি সম্প্রদায়ের আলেম ওলামারা যারা আছে, কওমিপন্থী লোকেরা, ওনাদের ওস্তাদ হইছে আশরাফ আলী থানভী। জোরে বলেন কে? আশরাফ আলী থানভী। আর আশরাফ আলী থানভীর ফির হইল নূর মোহাম্মদ সিদ্দিকী। এরপরে ওনার ফির হইল হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন কে? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির ফির হইল নূর মোহাম্মদ জাঙ্গেলবী। সুবহানাল্লাহ কোন। আর আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর হজ করতে গেলেন মক্কায়। জোরে বলেন কোথায়? আর আওয়াজ দেন কোথায় গেল? মক্কায়। মক্কায় যখন হজ করার জন্য গেলেন, তিনি যাওয়ার সময় পাইন্না জাহাজে যাইতেছিলেন, যাইতে দেখে হঠাৎ করে সাগরের মধ্যখানের মধ্যে প্রবল ঝড় তুফান আরম্ভ হয়ে যায়। ওই ঝড় তুফানের মধ্যে ড্রাইভার তার ইঞ্জিনে কাজ করতেছে না, জাহাজের ইঞ্জিনে কাজ করে না, ইঞ্জিন চলে না। ড্রাইভার ডাক দেয়া বলে, হাজী সাহেবরা আল্লাহর জিকির করেন, এই সমুদ্রের মধ্যখানে আপনাদের কি নিরাপত্তা আমি দিতে পারবো না, যেহেতু এই মুহূর্তে আমার জীবনের নিরাপত্তাও নাই। আল্লাহু আকবার বলেন না। আর আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সাগরের মধ্যে জাহাজটা ডুবো ডুবো অবস্থায়, চতুর্দিক গ্লাস ভেঙে এক এক পাহাড়ের মতো ঢেউ উঠে যখন জাহাজের ভিতরে পানি প্রবেশ করে, ওই মুহূর্তে হাজী সাহেবরা জিকির করে কার? আরে আল্লাহ। আওয়াজ দেন না, জিকির করে কার? আমরা বিপদে পড়লে স্মরণ করি কারে? এই মিয়া, অলি আল্লাহর দরবারে যাই আমরা ডাকি কারে? আর অলি আল্লাহরা মানুষের বিপদের মুহূর্তে সাহায্য করে। যেরকম সুবহানাল্লাহ। জিকির চলতেছে জাহাজের মধ্যে কার? আল্লাহ। আমার ভাইরা, এবার হঠাৎ করে ভারতের দানাবন থেকে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন তিনি কাশফে কুলুবের মুলাকাবা করলেন, কাশফে কুলুবের মুলাকাবার মধ্যে দেখতেছে তার একজন ভক্ত, তার মুরিদ জাহাজের ভিতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সুবহানাল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে একটা উড়াল দিয়া আরব সাগরের মধ্যে নেমে ওই জাহাজটারে কাঁধের মধ্যে লইয়া মক্কার কিনারে বিড়াইয়া নিরাপদ স্থানের মধ্যে রেখে চলে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। এটা হইল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীরের কথা বলতেছি।
জোর বলেন ওনার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফিরের কথা বলতেছি। এবং মক্কা মদিনায় হজ করার পরে মনে মনে ভাবলেন আমি আমার নিজের বাড়িতে না যাই, আগে ফিরের বাড়িতে যাই। কার বাড়িতে? আরে আওয়াজ দেন না, কার বাড়িতে? ভারতের দানাবান্ধের মধ্যে গেলেন, শাহ মোহাম্মদ সাহেব যায়া দেখলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সামনে একটা ভিজা লুঙ্গি। কি লুঙ্গি? এবার ভিজা লুঙ্গিটা শাহ মোহাম্মদ সাহেব কয় হুজুর আমি তো হজ করা বাড়িতে যাই নাই, স্ত্রী সন্তানের সাথে দেখা করি নাই, আপনি আমার ফির, আপনার মাধ্যমে আমি আল্লাহর পর্যন্ত যাওয়ার আশা রাখি। কয় ঠিক আছে, আমার সামনে একটা ভিজা লুঙ্গি, তোমাদের মধ্য থেকে একজনে ভিজা লুঙ্গিটা একটু ধুয়ে আনো। আমার বাবারা ভিজা লুঙ্গিটা হাজী সাহেব যখন তিনি ধুইতে যাইবেন, হঠাৎ করে আরব সাগরের লোনা পানির গ্রান আসছে। আরব সাগরের এখন সে কান্দে, চোখের পানি ফালায়া লুঙ্গিটা দুইয়া হুজুরের সামনে আয়া কান্দে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সামনে কয় কিল্লা বাবা শেখ মোহাম্মদ তুমি কান্দো কিল্লা? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন। কয় আমনের এই লুঙ্গির থেকে আরব সাগরের এখান থেকে হাজার হাজার মাইল দূরে যে আরব সাগরের মধ্যে আমরা বিপদে পড়ে মরে যাইতাম লাগছি, হাজী সাহেবরা আর এই জাহাজের ভিতরে বয়ে বয়ে আল্লাহ আল্লাহ ডাকতেছি, নাকে মুখে এই আরব সাগরের ফানি আইসা, লোনা ফানি আইসা যখন লাগছে, এখন হঠাৎ করে হজ করে আসার পর আমাদের লুঙ্গি থেকে আরব সাগরের লোনা ফানির গ্রান আমার নাকে আইছে। হুজুর ব্যাপারটা বুঝলাম না। ব্যাপার বুঝো না? তুমি হজ করতে যায় যখন মরান অবস্থায় আরব সাগরের মধ্যে, তখন আমি আরবের এই হিন্দুস্তানের দানাবন থেকে কাশফে কুলুবের মোলাকাবা করে দেখলাম তুমি মৃত্যুবরণ করতেছ, হাজার হাজার যাত্রী সেখানের মধ্যে মৃত্যুপথ যাত্রী। আমি আর ভারতের দানাবন্ধে না থাইকা আমি আরব সাগরের মধ্যে ডুব দিয়া সেই জাহাজটারে কাঁধে লইয়া মক্কার কিনারে নিয়ে ভিড়ে আসছি। জোরকন সুবহান, আর আওয়াজ দেখুন না সুবহান। আমার ভাইরা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এত পাওয়ার, ইনারা বলেন মাজার জিয়ারত করা জায়েজ, মাজারে ফুল দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা আজ আর নয়, আমি আপনাদেরকে একটা জিনিস সেটাই বুঝাইতে চাইছি, বিপদে পড়লে কার কাছে যাবেন? ওলি আল্লাহর কাছে। বিপদে পড়লে কার কাছে যাবেন? আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করার জন্য। মা বোনেরা মুসিবতের মধ্যে পড়লে কোথায় যাবেন? আল্লাহর ওলিদের রওজার মধ্যে যাবেন, জিয়ারত করবেন, ওনাদের উসিলায় আপনার বিপদ মুক্তি হয়। যেমন করে বিপদ মুক্তি পাইছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর শাহ মোহাম্মদ সাহেব আরব সাগরের মধ্যে মহা মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর জিকির করছে, কিন্তু উদ্ধার করছে কে? আল্লাহর ওলি। উদ্ধার করছে কে? আল্লাহরে ডাকলে উদ্ধার করার জন্য আসে কে? আল্লাহর ওলি। জোর বলেন কে আসে? আল্লাহর ওলি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোর বলেন না আমিন। এখানে আজ আর নয়, আপনাদের আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি প্রধান বক্তা, বাংলার বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টিকারী, বাংলার বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর আশিক রাসূল হযরতুল আল্লামা জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব, পরিচালক শাহে মদিনা হাফিজিয়া নুরানি মাদ্রাসা ডুমুরিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহর ওলি পীর সাহেব ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কেবলা কাবার, সুযোগ্য সাহেবজাদা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাকাব পীর সাহেব কেবলা আল্লাহর ওলি এখানে নুরানি তাশরিফ গ্রহণ করেছেন। জোরকর না মারহাবা, আর আওয়াজ দেয়া না মারহাবা। আজ আর নয় ভাইরা, যদি বেঁচে থাকি দেখা হবে বারেবার, এই আশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।